হাই গাইস, গুড মর্নিং। এখন বাজতেছে 9টা। আমি এইমাত্র ঘুম থেকে উঠছি। বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি সকাল 7টার দিকে অ্যালার্ম দিয়ে রাখছিলাম, বাট আমি উঠতে পারি নাই। তো এখন উঠছি, বৃষ্টিও দিচ্ছিল বাড়ি, ঘুমও কিন্তু বাড়ি আসতেছিল, তার জন্য উঠতে পারি নাই। তো এখন উঠছি, তো এখন ফ্রেশ হয়ে দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। তো এখন বাজতেছে 10টা 6। আমি গোসল টোসল করে রেডি হয়ে গেছি। তো এখন দোকানের দিকে যাব। হাই গাইস, আমি 2 বছর ধরে লাইভ মার্কেটে ট্রেডিং করতেছি, বাট আমি এখনো পর্যন্ত একটা ফান্ডেড অ্যাকাউন্ট বাই করি নাই। তো আমি একটা চ্যালেঞ্জ শুরু করতেছি একটা 5K ফান্ডেড অ্যাকাউন্ট বাই করার জন্য। তো আমার কাছে আছে হচ্ছে $22। আমি কি $22 দিয়ে একটা 5K ফান্ডেড অ্যাকাউন্ট বাই করতে পারবো? এই চ্যালেঞ্জে আপনাদের সেটা দেখাবো। তো আমার একটা 5K ফান্ডেড অ্যাকাউন্ট বাই করার জন্য প্রয়োজন $36। এই $22 দিয়ে আমি কি একটা $36 প্রফিট করতে পারবো? এই চ্যালেঞ্জে আপনাদের সেটা দেখাবো। তো আজকে হচ্ছে এই 5K ফান্ডেড অ্যাকাউন্ট বাইয়ের ডে 1। তো আজকের দিনটা শুরু করি। বাট আমার যে ডে ট্রেডিং এ ডে সিরিজটা আছে ওটা কন্টিনিউ থাকবে, বাট ফান্ডেড চ্যালেঞ্জের ডে 1 হবে আজকে। তো এখন বাজতেছে 12টা 16। আমার ছোট ভাই বোনের এক্সাম শেষ হয়ে গেছে, এই 12টার দিকে 12:30 দিকে শেষ হবে নাকি হয়ে গেছে, আমাকে মামি কল দিছে। তো আমি আমি ওদেরকে প্রতিনিয়ত আনতে যাই না, আমার মামা ওদেরকে আনে আর নিয়ে যায়। তো আজকে নাকি মামা একটা মিটিং এ ব্যস্ত, তার জন্য আমাকে ওদের বাসায় পৌঁছে দিতে হচ্ছে। তো যাই, ওদেরকে নিয়ে বাসায় পৌঁছে দিয়েছি, দেন আবার দোকান আসবো। তো তো আমি ছোট বোন আর ছোট ভাইকে বাসায় পৌঁছে দিয়ে এখন মাত্র আবার দোকান আসলাম। তো এখন মার্কেটের কি অবস্থা দেখি। তো এখন বাজতেছে 12:50। মার্কেট এখন পুরো সেডিউল জোনের মধ্যে চলে গেছে, এখন হয়তো আর মুভ আসবে না। তো দেখি লন্ডন সেশনে কি হয়।
এখন ট্রেড করলে বোধহয় আমার এসএল চলে যাবে, লস খাওয়ার কোনো গিয়ে নাই, আমার মুড নাই। লস নিব, তাও আমার ইয়েতে আমার ডিসিপ্লিন অনুযায়ী লস নিব, আমার রুলস অনুযায়ী একটু লস নিব, কোনো হুট একটু লস নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখি লন্ডন সেশন ওপেন হোক, দেন দেখি। এখন আপাতত বুক রিডিং করি। তো গাইস, আমিও বইও নিয়েছি, সাথে সাথে কারেন্টে চলে গেছে। তো এখন অন্ধকারের মধ্যে পড়তে হবে আর কি। এটা করলে এখান থেকে এ, পানি আসে, তার জন্য এটা খোলা রাখতেও পারি না। এটা এগুলো ভিজে যায়, আমার এখানে কাগজপত্র সবগুলো ভিজে যায়, তার জন্য। তো এটা আপাতত বন্ধ করি, দেন এখানে বসে পড়তে হবে আর কি। তো এখানে বসে হলে পড়ি, কি করবো, কারেন্ট নাই, আমার কোনো ইন্টারনেট কানেকশন নাই। তো শুধু বই পড়া লাগবে, আর কিছু তো করতে পারবো না। তো বই পড়ি। তো গাইস, অনেকক্ষণ পর কারেন্ট আসছে, আজানও দিচ্ছে, আজান শেষ হোক তারপর কথা বলতেছি। তো গাইস, কারেন্ট আবার চলে গেছে, আসছে যে মাত্র 20 মিনিট হয় নাই, এর মধ্যে আবার চলে গেছে। আজকে বেশি ডিস্টার্ব করতেছে, 2বার চলে গেছে। এমনি মাঝে মধ্যে সপ্তাহের মধ্যে একবার শুদ্ধ যায় না, আজকে 2বার চলে গেছে। তো বিচের দিকে যাই, বিচের দিকে হেঁটে আসি, আর একটা চাও খেয়ে আসি। আজকে এখনো পর্যন্ত চাও পাই নাই, তো চাও খেয়ে আসি। তো গাইস, চা খেয়ে নিচের দিকে নামছি বিচের। তো আজকের ওয়েদারটাও তেমন ঠিক নাই, একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ দিচ্ছে। তো এখন এখন রোদ উঠে গেছে, তো নিচের দিকে নামিয়ে দেখি। তো বিচ থেকে এখন চলে আসছে অফিসে, কারেন্ট চলে আসছে। তো অনেক গরম পড়তেছে, ফ্যানটাও তো হয় না, ফ্যানের সুইচ দিই, ফ্যান দিলে কিন্তু বেশি নয়েজ আছে, আওয়াজ করে বেশি। তো এখন বাজতেছে 2টা 41, মানে সকালে আমি কখন পরোটা খাইছিলাম 10টা 10:30টার দিকে। তো এখন অনেক খিদা লেগে গেছে, লাঞ্চ টাইমটা অলরেডি শেষ হয়ে যাচ্ছে। তো বাহির থেকে কিছু একটা পার্সেল নিয়ে আসি, নিয়ে এসে খাই, বেশি খিদা লাগছে, খেতে তো হবে, না খেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো এখনো পর্যন্ত ট্রিট পাই নাই আমার সেট আপে। তো দেখি, পারফেক্ট সেট আপের জন্য অপেক্ষা করবো, মানে হুদাই ট্রিট নিব না। তো আমি কিছু একটা নিয়ে আসি। তো এখন খাওয়া শেষ করলাম, খাওয়া শেষ করে একটা মুভি দেখতেছি অ্যান্ড মার্কেট অ্যানালাইসিস করতেছি। আমি যখন খাচ্ছিলাম তখন মার্কেট এখানে চলে গেছিল, আমি যদি এখানে পাইতাম তখন একটা এন্ট্রি নিতে পারতাম, কারণ এটা আমার সেট আপের মধ্যে পড়ছিল। তো এখন দেখি, মুভিও দেখতেছি, সাথে গিয়ে করতেছি, চার্ট অ্যানালাইসিসও করতেছি। That's it. এখন বাজতেছে 6টা 14, আমি এখনো একটাও ট্রিট করি না। আমি অনেকক্ষণ ধরে চার্ট দেখতেছি, অ্যানালাইসিস করতেছি। তো গাইস, আমি এখানে একটা ট্রেড নিছি, লেটস সি এটা লস হয় নাকি প্রফিট হয়। তো গাইস, এটা লস হয়ে গেছে,
এটা এই গ্রিন ক্যান্ডেলটা যদি বড়ি নিয়ে ক্লোজ করতো তাহলে এটা পুরাই আপের মধ্যে চলে যেত, বাট এটা উইক ক্লোজ করছে, দ্যাটস ওয়াই এটা পুরাই আতঙ্ক হয়ে গেছে, পুরাই লস হয়ে গেছে। তো এই ট্রেডে আমার লস হয়েছে প্রায় অলমোস্ট এই যে 2.65 ডলার। আমার অ্যাকাউন্ট চলে গেছে $19। তো দেখি আমি যে কি করি। একটা ট্রেড নিছি, এটাও একটু একদম এটাও একদম ব্রেকআউট এন্ট্রি নিছি। তার জন্য একটা ট্রেড নিছি, এটাও ব্রেকআউট ট্রেড নিছি, নিতে চাইছিলাম, ওটাও লস হয়ে গেছে। লেটস সি, দেখি। এখন বাজতেছে 8:55। আমি এই ট্রেডটা যেখান থেকে নিছি ওইখান থেকে পুরো ট্রেনটাই চেঞ্জ হয়ে গেছে। তো এই এই লেভেলটার কারণে, এই রেজিস্ট্যান্স লেভেলটার কারণে মার্কেট পুরোটাই চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। তো আমি মনে করছিলাম মার্কেট এখান থেকে একদম ব্রেকআউট দিয়ে দিবে, তো মার্কেট ব্রেকআউট দেয় নাই, আমাকে ট্র্যাপ করে ফেলছে। আর কোনো সেট আপ পাই কিনা দেখি। আমি যে চ্যালেঞ্জ শুরু করতেছি, একটা ওই $22 দিয়ে একটা 5K ফান্ডেড অ্যাকাউন্ট বাই করব। জানি না এটা কি কমপ্লিট করতে পারি নাকি পারি না। তো আমার আজকে একটা ট্রেড নিছে, ওটা তো লস হয়ে গেছে। তো গাইস, আমার স্ট্যান্ডের এটা ভেঙে গেছে, কিছু বুঝতেছি না এখন কিভাবে যে গিয়ে করব। তো দেখি এটা আবার গাম দিয়ে লাগানো যায় কিনা। আর এটা আপাতত এখন এই একটা যেটা ঠিক আছে এটা দিয়ে গিয়ে করতে হবে, এটা দিয়ে হচ্ছে। তো আমার দোকানের একটা কাজ পেন্ডিং আছে, ওটা একটু করি, দেন এটার ব্যবস্থা করতেছি। তো গাইস, এটা সুতো দিয়ে বেঁধে দিচ্ছি, কারণ এটা যদি আমি এখন যদি গাম যদি লাগাই দিই তাহলে এটা আবার ভেঙে যাবে। তার জন্য এটা একেবারে যদি শক্ত করে যদি সুতো দিয়ে যদি টাইট করে যদি এই বেঁধে দিই তাহলে হয়তো আমি একটু বেশি দিন গিয়ে করতে পারবো, এটা দিয়ে কাজ করতে পারবো। তো এটা করি। তো গাইস, কোনোরকম গিয়ে করছি, শক্ত করে বাঁধছি। তো এখন দেখি এটা কি তাকে নাকি কি হয়ে যায়, আবার ভেঙে যায়। তো দেখি, এটা লাগিয়ে দেখি। ও, এটা ওয়ার্ক করতেছে, এটা আর নড়তেছে না। তো দেখি এটা আর কতদিন পর্যন্ত টিকে এরকম করে, না হলে এটা আমাকে, এটা মেইন হচ্ছে আমার মেইন যেটা প্রয়োজন ওটাই ডিস্টার্ব করতেছে, বাকি সবগুলো ঠিক আছে, বাট এটাই আমার এই মোবাইল স্ট্যান্ডের মাউন্টটাই ভেঙে গেছে পড়ে। তো দেখি। তো এখন বাজতেছে 10:40। মার্কেট আজকে ভেরি ভলাটাইল। তো আমি একটা ট্রেড করে এগুলো আরেকটা করার সাহস পাচ্ছি না, কারণ হচ্ছে অতিরিক্ত এসএল হয়ে যাচ্ছে। আর আমি ভালো একটা পজিশনও পাচ্ছি না আমি একটা ট্রেড নেওয়ার জন্য। কিভাবে নেবে এখানে, আর কিভাবে নেব আমি, মার্কেটটা বেশি ভলাটাইল। তো দেখি, আমি তো 12টা পর্যন্ত আছি এখানে দোকানে। তো যদি এর মধ্যে যদি কম এসএল এর মধ্যে যদি পাই একটা নিব, তাও আমার সেট আপে। তো এখন একটু বাইরে যাব, একটা লাল চা খেতে যাব। এখন আজকেও সারাদিন বৃষ্টি,
রোদ বৃষ্টি রোদ এরকম মধ্যে চলে গেছে। বৃষ্টির মধ্যে চলাফেরা করতে অনেক কষ্ট হয়ে যায়। তো একটা লাল চা খেয়ে আসি। তো এখন বাজতেছে 11:12। আমি মাত্র লাল চা খেয়ে আসছি। তো এখন দেখি মার্কেটে ঢুকে দেখি হয়তো আজকে আর ট্রেড পাবো না, দেখি। তো এখন বাজতেছে 12:12। আমি ওই একটা ট্রেডের পর আর ট্রেডও করি নাই। কিভাবে করব, মার্কেটের কারণে মার্কেট বেশি ওয়াইল্ড ছিল। তো আজকে আমার ফান্ডেড অ্যাকাউন্টে বাই করার ডে 1 ছিল, অ্যান্ড আমার ট্রেডিং ব্লগের ডে 25 ছিল। তো আজকে একটা ট্রেড নিয়েছি, ওটা তো লস হয়ে গেছে। আমার অ্যাকাউন্ট $19 চলে গেছে। তো কিছু করার নাই, আমি আমার রুলস ফলো করছি। রুলসের উপর টাকাটা অ্যান্ড ডিসিপ্লিনের উপর টাকা অনেক গুরুত্বপূর্ণ। তো আমি রুলস ফলো করার চেষ্টা করব, দেন আই উইল অ্যাচিভ এভরিথিং। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।